हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल मस्ती पाठशाला वेर यू लार्न इंग्लिश बेटर थ्रू বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। বন্ধুরা, আমরা পার্টস অফ স্পিচের মধ্যে নাউন পুরো ডিটেলে কমপ্লিট করেছি। আমরা প্রোনাউন শুরু করেছি। প্রোনাউনের মধ্যে আমরা পার্সোনাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের উপরে ডিটেলে ক্লাস করেছি। আজকের লেসনে আমরা শিখতে চলেছি প্রোনাউনের আর একটা টাইপ, যার নাম হচ্ছে আমরা বলতে পারি ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন কেন বলা হয়, কাদেরকে বলা হয়, তাদের ইউসেজটা কি, সেগুলো আজকে আমরা ভিডিওতে ডিটেলে শিখব। দেখো, ইনডেফিনিট প্রোনাউনটা কিন্তু নামের মধ্যেই তার মানে লুকিয়ে আছে। ইনডেফিনিট মানে যেটা কোনো ডেফিনিটভাবে বলা হচ্ছে না, সেগুলোকে আমরা বলতে পারি ইনডেফিনিট প্রোনাউন। এখন সেই বিষয়টা কি, কোনগুলোকে ইনডেফিনিট প্রোনাউন বলবো, কেন বলবো, সেগুলো আমরা এই ভিডিওতে আজকে ডিটেলে আলোচনা করছি। প্রথমে আমরা দেখব ইনডেফিনিট প্রোনাউন যেগুলো রয়েছে তাদের মধ্যে আমরা কি কি পেয়ে থাকি। যেমন ধরো, আমি বলতে পারি যে যখন আমি কোনো মানুষের কথা বলছি, পার্সনসের কথা বলছি, যেমন বললাম এভরিবডি মানে প্রত্যেকে, বা এনিবডি যে কেউ, বা সামবডি কোনো একজন, নোবডি কেউ নয়। এখন ধরো তোমাকে বলা হলো, ধরো তুমি কোনো একটা তুমি ধরো তোমার বাড়িতেই বসে আছো, তোমার বাড়িতে ঘন্টা বাজলো, মানে তোমার রিংটা, কলিং বেল বাজলো। এবার তুমি তো জানো না যে তোমার বাড়িতে কে দেখা করতে এসছে। তুমি কি বলতে পারবে যে একটা লোক এসছে, বা একজন মহিলা এসছে, বা বন্ধুরা এসছে? তুমি তো জানো না কে এসেছে। তখন তুমি কি বলবে? তখন তুমি বলবে সামওয়ান ইজ অ্যাট দ্য ডোর, সামওয়ান ইজ অ্যাট দ্য ডোর, বা সামবডি ইজ অ্যাট দ্য ডোর। কিংবা তুমি হয়তো কোনো একটা প্রোগ্রামে গেছো, কিন্তু সেই প্রোগ্রামে গিয়ে তো কাউকে তুমি চেনো না। ধরো তুমি কোনো একটা ফাংশনে গেছো বা কনসার্টে গেছো, কাউকে তুমি চেনো না, কিন্তু সেখানে দেখলে প্রত্যেকে খুব নাচানাচি করছে, খুব এনজয় করছে প্রোগ্রামটা। সো তখন তুমি কি বলবে? যে এভরিবডি ওয়াজ এনজয়িং দ্য প্রোগ্রাম, প্রত্যেকে সেখানে প্রোগ্রামটা এনজয় করছে। তুমি কিন্তু প্রত্যেকে বলতে বা সামবডি বলতে কোনো পার্টিকুলার কারোর কথা বললে না, কিন্তু তুমি এমন কিছু লোকগুলোকে বোঝালে যারা সেখানে উপস্থিত ছিল সেই সময়, এবং তাদেরকে তুমি মিন করলে, কিন্তু তুমি পার্টিকুলারলি কোনো পার্সনের কথা বললে না। এই রকম যে ক্ষেত্রে আমরা যে প্রোনাউনগুলো ইউজ করে থাকি, তখন আমরা সেগুলোকে ইনডেফিনিট প্রোনাউন বলি। মানে তুমি ডেফিনিটলি কারোর কথা সেখানে মিন করছো না। যেমন ধরো রয়েছে এভরিওয়ান, প্রত্যেকে। এখন প্রত্যেকে বললে তুমি সবাইকে বোঝাচ্ছ, কিন্তু পার্টিকুলারলি কোনো একজনের কথা কিন্তু বলছো না। কিংবা এনিওয়ান, যে কেউ, যে কেউ মানে এনিওয়ান ক্যান ডু দিস, যে কেউ এই কাজটা করতে পারে। সো যে কেউ বলতে তুমি কিন্তু পার্টিকুলার কারোর কথা বলছো না, যে কোনো একজন মানে যে কেউ ওকে এই কাজগুলো করতে পারে, বা এই বিষয়টা এর মধ্যে আসবে। ইনডেফিনিট প্রোনাউন বলতে আমরা তাদেরকে বোঝাবো সামওয়ান, কোনো একজন, কিংবা নো ওয়ান, কেউ একজন নয়। এই সমস্ত যে প্রোনাউনগুলো, সেগুলো কিন্তু পার্টিকুলারলি কোনো একজনকে মিন করা হচ্ছে না, পার্টিকুলারলি কাউকে মিন করে বলা হচ্ছে না, ডেফিনেটলি কাউকে মিন করছে না। সেই জন্য দেখে আমরা ইনডেফিনিট প্রোনাউন বলে থাকি। এই যে কথাগুলো আমি বলেছি, এভরিবডি, এনিবডি, সামবডি, নোবডি, এবং এভরিওয়ান, এনিওয়ান, সামওয়ান, নো ওয়ান, এগুলো কিন্তু কোনো মানুষ বা পার্সন বোঝানোর ক্ষেত্রে আমরা এই প্রোনাউনগুলো ইউজ করে থাকি। আর যখন কোনো বস্তু বা থিংস বোঝানোর ক্ষেত্রে আমরা কোনগুলো ইউজ করব? এভরিথিং, মানে এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, এনিবডি, এনিওয়ান, এনিথিং, সামবডি, সামওয়ান, সামথিং, নোবডি, নো ওয়ান, নাথিং। এইগুলো কিন্তু আমরা কোনো বস্তু বা কোনো ইনঅ্যানিমেট অবজেক্ট, এইগুলো বোঝানোর ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো ব্যবহার করতে পারবো, এই প্রোনাউনগুলো। আরও বেশ কিছু ইনডেফিনিট প্রোনাউন আছে, যেমন হচ্ছে অল, অল মানে সবাই, ইচ প্রত্যেকে, ইদার মানে দুজনের মধ্যে হয় তুমি নয় আমি, নিদার দুজনের মধ্যে কেউ নয়, তুমিও নও আমিও নই, ওয়ান যে কেউ একজন হতে পারে, ওয়ান কোনো পার্টিকুলার একজনকে বোঝাচ্ছি, নান কেউ নয়। এই যে এই প্রোনাউনগুলো আছে, এইগুলোও কিন্তু আমরা ইনডেফিনিট প্রোনাউন হিসাবে ইউজ করতে পারি। কিন্তু এই প্রোনাউনগুলোকে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের মধ্যেও আমরা এগুলোকে পেয়ে যেতে পারি। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে যখন আমি প্রোনাউনগুলোকে ডিস্ট্রিবিউট করছি, মানে যখন বললাম ধরো এখানে এভরিবডি ইন দিস রুম, প্রত্যেকে এই ঘরেতে যারা রয়েছে, ঠিক আছে, তারা একটা করে গিফট পাবে। কিন্তু আমি যদি সেই প্রত্যেকে মানে ওই ঘরের ধরো 100 জন লোক আছে, বললাম ওই 100 জনের মধ্যে প্রত্যেকে, তখন কিন্তু প্রত্যেকেটাকে আমি ডিস্ট্রিবিউট করে দিলাম, ভাগ করে দিলাম। মানে ধরো বললাম যে সবাই, অল মানে প্রত্যেকে, মানে অল সবাই। এবার এই অলটাকে আমি কি করছি? ইনডেফিনিট প্রোনাউন বলছি। অল বলতে আমি সবাইকে বোঝাচ্ছি, পার্টিকুলার কাউকে বোঝালাম না। কিন্তু আমি যদি বলে দিই অল অফ দি পিপল,
অল অফ দি পিপল, মানে এইখানে যতজন উপস্থিত আছে তাদের মধ্যে সবাই, অল অফ দি পিপল, তখন কিন্তু অলটা আমি বোঝালাম ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসেবে, মানে প্রত্যেকে যারা সেখানে উপস্থিত ছিল তাদের মধ্যে সবাইকে আমি অল হিসাবে কিন্তু চিহ্নিত করে দিলাম, তাদের মধ্যে আমি ডিভাইড করে দিলাম বা ডিস্ট্রিবিউট করে দিলাম, বিতরণ করে দিচ্ছি বিষয়টাকে, তখন কিন্তু অলটা হয়ে গেল ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। সো এই ইনডেফিনিট প্রোনাউনগুলোকে আমরা কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসেবেও ব্যবহার করে থাকি। এরপরে আমরা তোমাদেরকে বেশ কিছু ধরো এই এক্সাম্পলসগুলো যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে কিভাবে আমরা সেন্টেন্সে এরা কারেকশন করতে পারি। আর একটা জিনিস তোমাদেরকে যেটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা এতক্ষণ যে ইনডেফিনিট প্রোনাউনগুলো দেখলাম, এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান, এনিওয়ান, সামথিং, নাথিং, এনিথিং, এগুলো প্রত্যেকটা কিন্তু সিঙ্গুলার, এগুলো কিন্তু সিঙ্গুলার ইন নাম্বার, এগুলো সব কটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার প্রোনাউন, এগুলোর পরে কিন্তু আমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে, সিঙ্গুলার নাম্বারের পরে যে ভার্ব বসে তেমনভাবে কিন্তু নিয়মটা ফলো করতে হবে। মানে এই যে ইনডেফিনিট প্রোনাউনগুলো বললাম সেগুলো কিন্তু আমরা সবকটা সিঙ্গুলার হিসাবেই ব্যবহার করে থাকি, এভরিবডি, এভরিথিং, নোবডি, নাথিং, সামবডি, সামথিং, এনিবডি, এনিথিং। ওকে, দেখো এখানে যেটা আছে এক্সাম্পল, এভরিবডি ইজ অ্যান্ড আর হ্যাপি, তো এভরিবডি পরে কি বসবে? এভরিবডি আমি একটু আগেই বললাম এগুলো সব সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার প্রোনাউন, তার মানে কি বসবে? এভরিবডি পরে ইজ বসবে, এভরিবডির পরে ইজ বসবে। এভরিথিং, এভরিথিং ইজ আর আর পারফেক্ট, এভরিথিং এর পরে কি বসবে? ইজ বসবে, এভরিথিং ইজ পারফেক্ট, আর কিন্তু বসবে না। এভরিওয়ান হ্যাজ অর হ্যাভ হিজ অর হার চয়েস, এভরিওয়ানটা সিঙ্গুলার, সিঙ্গুলারের পরে হ্যাজ বসে না হ্যাভ বসবে? হ্যাজ বসবে, সিঙ্গুলারের পরে হ্যাজ বসবে, প্লুরালের পরে হ্যাভ বসে, সুতরাং এক্ষেত্রে হ্যাভ হবে না। এবার দেখো হিজ আছে নয় হার আছে, এখানে দেখো এভরিওয়ান মানে প্রত্যেকে বলছি, প্রতি একজন, প্রত্যেকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এদের জেন্ডার জানি না, সেটা ছেলে না মেয়ে, কিন্তু গ্রামারের ভাষায় যেহেতু আমাদের পুরুষতান্ত্রিক সমাজ সেহেতু তোমাদেরকে হিজ বলতে হবে, সেহেতু আমরা হিজ বলে তাকে আমরা সম্বোধন করব, হার বলবো না। সো এভরিওয়ান হ্যাজ হিজ চয়েস। ওকে, এনিওয়ান, এনিবডি ক্যান ডু হিজ অর হার ওয়ার্ক, মানে এনিওয়ান, এনিবডি যে কোনো দুটো একই রকম হচ্ছে, দুটোর ক্ষেত্রে তুমি এনিওয়ান ক্যান বলতে পারো, এনিবডি ক্যান, একই জিনিস হচ্ছে। ক্যান ডু হিজ অর হার ওয়ার্ক, এখানে হিজ বসবে, কারণ আমি বললাম যে যখন আমি জেন্ডার ঠিক করে বুঝতে পারছি না ছেলে কিংবা মেয়ে, তখন আমরা ইউজুয়ালি হিজ বলে থাকি। সামথিং ইজ অর আর বেটার দ্যান নাথিং, এখানে সামথিং আছে, তাহলে সামথিং এর পর আমরা কি বলতে পারি? ইজ বলবো, কারণ এগুলো সবকটা হচ্ছে সিঙ্গুলার। সো সামথিং ইজ বেটার দ্যান নাথিং। এখানে দেখো একটু খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু সাম আছে, সাম মানে হচ্ছে কিছু লোক বা কেউ কেউ বা কিছু জিনিস, তো এখানে যখন সাম বলছি, কিছু বলছি, তখন কিন্তু সামটাকে আমরা ইউজুয়ালি প্লুরাল হিসাবে ধরছি, তখন সামটাকে আমরা ইউজুয়ালি প্লুরাল হিসাবে ধরছি, সেটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে কিন্তু সামথিং বলছি না, এখানে সাম বলছি, তার মানে এটাকে আমরা প্লুরাল হিসাবে ধরছি, এবং সাম কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল দুটো হিসাবেই আমরা ব্যবহার করতে পারি, তোমাকে সেন্সটা বুঝতে হবে। কিন্তু এখানে দেখো সেন্সটা হচ্ছে প্লুরাল, সুতরাং সাম সে, আর আমরা জানি প্লুরালের সাথে কিন্তু ভার্বে আমরা এস বসাই না, প্লুরালের সাথে ভার্বে শুধুমাত্র যে প্রেজেন্ট ফর্ম সেটাই বসবে, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্বের সাথে এস বা ইয়েস বসাই, কিন্তু যেহেতু এটা প্লুরাল তাই জন্য সে হবে। নাথিং ইজ আর আর গোয়িং অন, নাথিং এরপরে কি বসবে? সিঙ্গুলার বসবে, নাথিং ইজ। এই প্রত্যেকটা আমরা যে প্রোনাউন দেখছি ইনডেফিনিট প্রোনাউন, সেগুলো কিন্তু বেশিরভাগটাই সিঙ্গুলার। এনিথিং হ্যাজ অর হ্যাভ ব্লু ইন ইট উইল ওয়ার্ক ফর মি, যে কোনো যা কিছু যার মধ্যে ব্লু রংটা আছে সেটাই আমার মোটামুটি কাজে চলবে। তাহলে এনিথিং, এনিথিং এর পরে কি বসবে? এনিথিং এর পরে হ্যাজ না হ্যাভ? এনিথিং এর পরে হ্যাজ বসবে, কারণ এনিথিংটা সিঙ্গুলার নাম্বার, তাই জন্য এখানে হ্যাজ বসবে। সাম স্টুডেন্টস ইজ আর স্টুডিয়াস, কিছু স্টুডেন্টস হয় স্টুডিয়াস, পড়াশোনা করে। এবার দেখো এখানে কিন্তু সাম বলেছি, তারপরে স্টুডেন্টস বলেছি, সাম এবং স্টুডেন্টস, এখানে স্টুডেন্টসটা কি? আমরা জানি নাউন,
সামটা হচ্ছে তাহলে এখানে কি হয়ে গেল অ্যাডজেক্টিভ, নাউনের আগে আমরা অ্যাডজেক্টিভ বোঝাই, নাউনকে অ্যাডজেক্টিফাই করা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এইবার আমরা জানি অ্যাডজেক্টিভের কিন্তু কোনো নাম্বার হয় না, সিঙ্গুলার প্লুরাল কিন্তু অ্যাডজেক্টিভের হয় না। সুতরাং এখানে যদি বলো সামের জন্য এখানে আর বসবে তাহলে কিন্তু ভুল হবে, কারণ সাম হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তাহলে আমাকে এই যে নাউনটা আছে স্টুডেন্টস, সেই নাউনটার অনুযায়ী কিন্তু এখানে ভার্বটা চুজ করতে হবে, ইজ কিংবা আর। তাহলে এখানে স্টুডেন্টস হচ্ছে প্লুরাল নাম্বার, তাহলে প্লুরাল নাম্বার হলে আমি এখানে ভার্বটা কি হবে, ভার্বটা আর হবে। তার মানে সাম স্টুডেন্টস আর স্টুডিয়াস। দেখো এখানে যেটা বলেছি সামথিং, তাই তো, সামথিংটা আমি ইজ বসিয়েছি, কিন্তু যদি এখানে কোথাও থাকে সাম এবং তারপরে কিন্তু ফাঁকা রয়েছে, তারপরে থিং বসছে, মানে সাম আলাদা জিনিস আর থিং আলাদা জিনিস, এই দুটো কিন্তু একসাথে বসছে না, তখন কিন্তু যেটা একটু আগে বললাম থিংটা নাউন এবং সামটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে এবং আমাকে ভার্বটা চুজ করতে হবে এই নাউনের অনুযায়ী। নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, নাউনটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও প্লুরাল হবে। এটা কিন্তু খুব ট্রিকি এবং তোমাদের সিজিএল এ সিএইচএসএল এ প্রোনাউনের ওপরে যে কটা এরার কারেকশন থাকে এইরকম ভাবেই কিন্তু দেয়। সুতরাং প্রোনাউনটা খুব ভালো করে, প্রত্যেকটা প্রোনাউন খুব ভালো করে তোমাদেরকে জানা উচিত, বিকজ তোমাদের এরার কারেকশনে কিন্তু প্রোনাউন থেকে অবশ্যই থাকবে। এরপরে নোবডি কেয়ার অর কেয়ারস অ্যাবাউট পলিউশন দিস ডেজ। নোবডি তারপরে কি বসবে, কেয়ার বসবে না কেয়ারস বসবে? নোবডি তাহলে সিঙ্গুলার নাম্বার হলো, সিঙ্গুলার নাম্বারের পরে আমরা কি বসে ভার্বের সাথে এস বা ইয়েস বসে, তাহলে এটা হবে কেয়ারস। নোবডি কেয়ারস অ্যাবাউট পলিউশন দিস ডেজ। দেখো যখন আমরা নাউনকে আমরা প্লুরাল করছি তখন তার সাথে আমরা এস বা ইয়েস বসাই, তাই তো, নাউনের সাথে, নাউনকে প্লুরাল করার জন্য। কিন্তু ভার্ব, যখন ভার্ব সিঙ্গুলার থাকবে তখন কিন্তু ভার্বের সাথে আমরা এস বা ইয়েস বসাই। এটা কিন্তু পুরো উল্টো। তোমরা যদি নাউন যেটা ধরো রয়েছে বয়, তাহলে বয়ের সাথে যখন আমরা এস বসাচ্ছি তখন সেটা প্লুরাল হয়ে যাচ্ছে বয়েজ, কিন্তু এটা নাউনটাকে প্লুরাল করার জন্য আমরা এস বা ইয়েস বসাচ্ছি। কিন্তু যখন ভার্বটাকে আমরা সিঙ্গুলার করব তখন কিন্তু আমরা ভার্বের সাথে এস বা ইয়েস বসাবো। যেমন এখানে কেয়ার ভার্বের সাথে আমি এস বসিয়েছি, মানে এটা সিঙ্গুলার সাবজেক্ট নেবে, এটা কিন্তু প্লুরাল হবে না। সুতরাং নোবডি যেহেতু সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার সাবজেক্ট, তাই জন্য এখানে আমাদের কেয়ারস বসছে। ওকে, নো ওয়ান লাইকস অর লাইক টু বি বুলিড। এখানে নো ওয়ান আছে, তাহলে নো ওয়ানটা কি হচ্ছে, কেউ নয়। কেউ নয়টা মানে কি, আমরা সিঙ্গুলার, তার মানে সিঙ্গুলারের সাথে আমরা কি বসেছি, ভার্বের সাথে এস বা ইয়েস বসবে, তাহলে এখানে লাইকস হবে। নো ওয়ান লাইকস টু বি বুলিড, কেউ পছন্দ করে না যে কেউ তাদেরকে বিরক্ত করবে বা লেকপুল করবে। ওয়ান শুড কিপ হাই না, এটা হিজ হবে, সরি, ওয়ান শুড কিপ হিজ অর হার অর ওয়ান্স প্রমিস। এখানে কোনটা বসবে, হিজ বসবে, হার বসবে না ওয়ান্স বসবে? দেখো যখন সেন্টেন্সে ওয়ান আছে, ওয়ানটা সাবজেক্ট হচ্ছে, বলছে কারোর উচিত, তার মানে কেউ উচিত তার নিজের প্রমিসটা রক্ষা করা। সো ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস হবে, ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস। যদি এখানে বলতো হি শুড কিপ হিজ প্রমিস, শি শুড কিপ হার প্রমিস, ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস। এইভাবে কিন্তু ওয়ান থাকলে সেটা আমাদের অবজেক্টিভের ক্ষেত্রে কিন্তু ওয়ান্স প্রমিস হয়, অবজেক্টিভ কেসের ক্ষেত্রে ওয়ান্স তুমি করতে পারবে, ওয়ানটাকে অবজেক্টিভের কেসের ক্ষেত্রে কিন্তু ওয়ান্স করা যেতে পারে। এবং এই ওয়ান্স এইগুলো কোথায় বসে, এই ওয়ানে কমপ্লিটলি একটা আলাদা ভিডিও আমি কিন্তু বানাবো, এবং এই ওয়ান দিয়ে তো একটা না একটা এরার কারেকশন থাকবে পরীক্ষাতে, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবার দেখো বেশ কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু একটু মাইনিউটলি দেখতে হবে, যেখানে মানে নোবডি বা এনিথিং বা এভরিথিং থাকলেই যে সেখানে আমরা সিঙ্গুলার বসাবো না, সেটা কিন্তু তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। যেমন ধরো আমি তোমাদেরকে বলছি, এখানে আমি দেখতে পাচ্ছি নোবডি, বাট সাম স্টুডেন্টস ইজ আর আর প্রেজেন্ট টুডে। এবার তোমরা কি দেখবে, তোমরা ধরো অনেক সময় যেরকম থাকে তোমাদের এরার কারেকশনে, ধরো এখানে একটা যেরকম স্ল্যাশ দিয়ে দিল, এখানে একটা স্ল্যাশ দিয়ে দিল, এখানে একটা স্ল্যাশ দিয়ে দিল, বললো কোনটাতে ভুল আছে। তোমরা কি দেখলে, যেটা এখানে স্টুডেন্টস দেখলে, স্টুডেন্টস এখানে প্লুরাল আছে, তোমরা কি করলে, তাহলে স্টুডেন্টদের সাথে এখানে আর বসিয়ে দেবে তোমরা, ইউজুয়ালি যেটা তোমরা ভুল করো।
কিন্তু তোমাদেরকে একটু মাইনিউটলি ভাবতে হবে, এখানে কিন্তু স্টুডেন্টসরা এই ভার্বটাকে সিগনিফাই করছে না, এই ভার্বটাকে সিগনিফাই করছে নোবডি। নোবডি কিন্তু এই ভার্বটাকে সিগনিফাই করছে এখানে। বাট, এই যে বাট, এটা কিন্তু ভীষণ ক্রুশিয়াল। বাট কিন্তু এখানে কনজাংশন হিসেবে বসছে না, বাট এখানে প্রিপোজিশন হিসেবে বসছে। ধরো আমি বললাম যে হি ওয়ার্কড হার্ড, আমি এখানে বললাম হি ওয়ার্কড হার্ড, বাট কিন্তু প্রিপোজিশন হিসেবে বসে, কনজাংশন হিসেবে বসে। আমি এখানে বলছি হি ওয়ার্কড হার্ড, বাট হি ফেইলড, সে অনেক কঠোর পরিশ্রম করেছে কিন্তু সে ব্যর্থ হয়েছে। এই যে দুটো সেন্টেন্স আছে, এই দুটো সেন্টেন্সকে যোগ করেছে বাট, তার মানে বাট এখানে কনজাংশন হিসেবে কাজ করছে, কিন্তু এই যে সেন্টেন্সটা বলেছি নোবডি বাট, এইখানে বাট হচ্ছে প্রেপোজিশন, এখানে বাট প্রিপোজিশন হিসাবে কাজ করেছে, এখানে কিন্তু বাট কনজাংশন হিসাবে কাজ করেনি। সেই জন্য তোমাকে কিন্তু দেখতে হবে প্রিপোজিশনের আগে যে নাউনটা বসছে, প্রিপোজিশন সেটাকেই সিগনিফাই করছে, তার মানে এই নোবডিকে সিগনিফাই করছে। তার মানে নোবডি অনুযায়ী আমাদের কিন্তু এখানে ভার্বটা বসবে ইজ না আর। নোবডি যেহেতু আমরা জানি সিঙ্গুলার ভার্ব নেবে, তাই জন্য আমরা এখানে ইজ বসাবো, নোবডি ইজ। অনেকে কিন্তু স্টুডেন্টস দেখে আর করে দেবে, সেটা কিন্তু ভুল হবে। এনিথিং বাট দিস মুভিজ ইজ আর নট ওয়ার্কিং, এক্ষেত্রেও একই রকম, যেহেতু বাট আছে, বাটটা প্রিপোজিশন হিসেবে বসছে, তাই জন্য এই যে জিনিসটা রয়েছে এটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট নয়। বাটের আগে যেটা রয়েছে প্রিপোজিশনের আগে, এইটা হচ্ছে আমাদের মেইন ভার্ব এনিথিং, আর এনিথিং এর সঙ্গে বসবে ইজ, এনিথিং বাট দিস মুভিজ ইজ নট ওয়ার্কিং। সুতরাং এখানে আর বসবে না, এনিথিং এর পরে ইজ বসবে। আই হোপ তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এটা কিন্তু খুব ট্রিকি প্রোনাউনের এই বিষয়গুলো, এবং তোমরা যদি মাইনিউটলি খেয়াল না করো তাহলে কিন্তু পরীক্ষাতে খুব ইজিলি ভুল হওয়ার চান্স রয়েছে। এরপরে আমরা আরও কিছু ইনডেফিনিট প্রোনাউন নিয়ে আলোচনা করছি, সেগুলো হচ্ছে ইচ, এভরি, ইদার, নিদার, এনি, নান, এবং এগুলোকে আমরা বলেছি যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসেবে আমরা ব্যবহার করতে পারি যখন এগুলো পার্টিকুলার কারো কথা বলছে, বা যখন কিছু মানুষের মধ্যে থেকে কিছু মানুষকে চুজ করা হচ্ছে, তখন কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসাবে এরা ব্যবহার করছে। এখন ইচ অ্যান্ড এভরি আমরা কোথায় বসাবো? ইচ অ্যান্ড এভরি এগুলো সব কিন্তু সিঙ্গুলার, ইচ অ্যান্ড এভরি সবসময় এগুলো সিঙ্গুলার নাম্বার নিচ্ছে। এখন ইচ দু রকমভাবে কাজ করে, একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, একটা প্রোনাউন হিসেবে কাজ করে। যখন বললাম ইচ বয় ইজ প্রেজেন্ট, প্রত্যেকটা ছেলে এখানে প্রেজেন্ট আছে, এই যে বয়টা হচ্ছে নাউন, আর নাউনের আগে যখন ইজ বসেছে তখন তাহলে ইজটা কি হয়ে গেল? তখন ইজটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। এক্ষেত্রে ইজ হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। কিন্তু যখন বলছি ইচ অফ দ্য বয়েজ, এখানে দেখো অফ রয়েছে প্রিপোজিশন, ভীষণ ক্রুশিয়াল, কিন্তু এই অফটা কাকে সিগনিফাই করছে? ইচকে। এবং অফ সবসময় কি হবে? প্রিপোজিশনটা কার সঙ্গে বসবে? সাবজেক্টের সঙ্গে বসবে, আর সাবজেক্ট হয় নাউন হবে নয় প্রোনাউন হবে। সাবজেক্ট সেন্টেন্সে সবসময় হয় নাউন নয়তো প্রোনাউন হয়, এক্ষেত্রে এটা কিন্তু প্রোনাউন, ইচটা হচ্ছে প্রোনাউন, তাই ইচ এক্ষেত্রে প্রোনাউন হিসেবে বসছে। ইচ অফ দ্য বয়েজ ইজ প্রেজেন্ট, ইচ অফ দ্য বয়েজ ইজ প্রেজেন্ট। একই রকমভাবে যখন আমরা এভরি দেখছি, এভরিটাও কিন্তু সিঙ্গুলার নাম্বার, এবং এভরিটা কিন্তু সবসময় অ্যাডজেক্টিভ হিসাবে বসে, এভরি কিন্তু কখনোই প্রোনাউন হিসেবে বসবে না। এভরি বয় ইজ প্রেজেন্ট, প্রত্যেকটা ছেলে এখানে উপস্থিত আছে, এক্ষেত্রে বয়টা হচ্ছে নাউন, এভরিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এভরি কিন্তু কখনোই প্রোনাউন হিসেবে বসবে না, এভরি কখনোই প্রোনাউন হিসেবে বসবে না, সেটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? নেক্সট আর একটা যেটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে ইচ অ্যান্ড এভরিতে। ইচটা বলতে আমরা কাদেরকে বোঝাই? ইচ বলতে আমরা বোঝাই যে দুজন মানুষের মধ্যে, দুজন কিংবা দুয়ের বেশি বলে তখন আমরা ইচ বলে থাকি। ইচ অফ দ্য বয়েজ মানে দুটো ছেলের মধ্যে তুমি চুজ করছো, ইচ অফ দ্য বয় মানে অনেকগুলো ছেলের মধ্যে তুমি দুটো ছেলেকে চুজ করছো, ইচ অফ দ্য বয়েজ। ইচ বলতে দুজনকে বোঝায় কিংবা দুয়ের বেশি বোঝায়, মানে দুজনের মধ্যে থেকে আমরা চুজ করছি কিংবা দুজনের বেশি।
কিন্তু যখন আমরা এভরি বলছি তখন একটা গ্রুপ, দুজনের বেশি নয়তো কোনো একটা গ্রুপের মধ্যে থেকে আমরা চুজ করছি, তখন আমরা এভরি বলছি। ওকে, মানে ইচ অফ দ্য বয়েজ, মানে এই ছেলেগুলোর মধ্যে প্রত্যেকটা ছেলে। এই যে যখন আমরা সিলেকশন করছি, দুজন ছেলের মধ্যে সিলেকশন করছি কিংবা দুজনের বেশি, তখন আমরা ইচ বলছি। কিন্তু যখন দুজনের বেশি এবং কোনো গ্রুপের মধ্যে থেকে আমরা সিলেকশন করছি, তখন কিন্তু আমরা এভরি বলছি। ওকে, এবার আমরা একটা এক্সাম্পলস দেখি, তাহলে আমাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার হবে। ইচ স্টুডেন্ট না স্টুডেন্টস শেয়ার অর শেয়ারস হিজ অর হার টিফিন উইথ ইচ আদার। এখানে ইচ বলেছে, আমরা কি দেখেছি, ইচটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তাই তো? তাহলে সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের সাথে এস বসবে, তার মানে এই এক্সাম্পলে ইচ আছে, তাহলে ইচ সিঙ্গুলার নাম্বার, তাহলে ইচের সাথে কি হবে, স্টুডেন্ট হবে, ইচের সাথে স্টুডেন্টস হবে, ইচ স্টুডেন্ট, যেহেতু সিঙ্গুলার নাম্বার ইচ স্টুডেন্ট হবে, স্টুডেন্টস হবে না, প্লুরাল হবে না। যেহেতু এখানে সাবজেক্ট সিঙ্গুলার, সেহেতু এখানে কি হবে, ভার্বের সাথে এস বা ইয়েস বসবে, তার মানে শেয়ার্স হবে, ইচ স্টুডেন্ট শেয়ার্স। আমি আগেই বলেছি, যখন আমি জেন্ডার ঠিক করে জানি না, ছেলে কিংবা মেয়ে, তখন কিন্তু আমাকে হিজ বলতে হবে। সো ইচ স্টুডেন্ট শেয়ার্স হিজ টিফিন উইথ ইচ আদার। প্রত্যেকটা স্টুডেন্ট তার নিজের টিফিন শেয়ার করে প্রত্যেকের সাথে। এই যে ইচ এবং তারপরে সিঙ্গুলার সাবজেক্ট নিলাম, সিঙ্গুলার সাবজেক্টের জন্য ভার্বের সাথে এস বা ইয়েস বসলো। ওকে, এখন যদি বলা হয় ইচ অফ দ্য স্টুডেন্টস না স্টুডেন্ট, তখন কি হবে, অফ আছে, এই অফের পরে সবসময় যখন আমি সিলেকশন করব, অফের পরে যখন আমি সিলেকশন করব, তখন সব সময় প্লুরাল নাম্বার হবে, তখন সব সময় প্লুরাল নাম্বার হবে। এটা কিন্তু মনে রাখবে, প্লুরাল নাম্বার সব সময় না হলেও কিন্তু যখন সিলেকশন করছি তখন কিন্তু প্লুরাল করছি, যখন সিলেকশন করছি তখন প্লুরাল করছি। তাই জন্য এখানে আমাকে স্টুডেন্টস বলতে হবে, ইচ অফ দ্য স্টুডেন্টস, ইচ অফ দ্য স্টুডেন্টস। এরপরে কি হবে, এরপরে শেয়ার হবে না শেয়ার্স হবে, এরপরে শেয়ার্স হবে, তাই তো? শেয়ার্স হবে, কারণ একটু আগে দেখেছি ইচ। আমরা জানি এই যে প্রিপোজিশনটা বসানো হয়, প্রিপোজিশনের আগে আমাদের যে সাবজেক্ট থাকে তাকে কিন্তু প্রিপোজিশনটা সিগনিফাই করছে। সুতরাং এখানে যদি প্লুরাল থাকতো তাহলে কিন্তু আমাকে ভার্বটা শেয়ার নিতে হতো, কিন্তু এখানে যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট আছে, সিঙ্গুলার নাম্বার, তাই জন্য ভার্বের সাথে এস বা ইয়েস, যেটা শেয়ার্স, সেটা নিতে হচ্ছে এবং তারপরে হিজ বসবে। সো ইচ অফ দ্য স্টুডেন্টস শেয়ার্স হিজ টিফিন। ওকে, এরপরে আমরা ইদার অর নিদার, এই দুটোর মধ্যে একটু ডিফারেন্স দেখব। ইদার বলতে কখন বোঝানো হয়, নিদার কখন বোঝানো হয়। ইদার মানে দুজনকে বোঝানো হয়, দুজনের মধ্যে যে কোনো একজনকে, এবং এটা সিঙ্গুলার, অবশ্যই এটা সিঙ্গুলার, মানে এটা পজিটিভ সেন্সে ব্যবহার করা হচ্ছে। মানে ইদারটা হচ্ছে পজিটিভ সেন্সে, দুজনের মধ্যে যে কোনো একজন, ইদার অফ ইউ, তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজন। কিন্তু যখন আমরা বোথ বলছি তখন কি বলছি, বোথ মানে দুজনকেই বোঝাচ্ছি, এটা কিন্তু প্লুরাল, দুজনকেই বোঝাচ্ছি, এটা প্লুরাল, এবং এটাও কিন্তু পজিটিভ সেন্সে হচ্ছে, এটাও কিন্তু পজিটিভ সেন্সে হচ্ছে। কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, এই ইদার এবং নিদার, এই যে বললাম নিদার, এটা কিন্তু দুজনের মধ্যে কাউকেই বোঝাচ্ছি না, এবং এটাও সিঙ্গুলার নাম্বার, মানে এটা কিন্তু নেগেটিভ সেন্সে, মানে দুজনের মধ্যে যে কোনো একজন বোঝাচ্ছি তখন ইদার বলছি, দুজনের মধ্যে কাউকেই বোঝাচ্ছি না তখন আমরা নিদার বলছি। ইদার অর, নিদার নর, হয় তুমি নয় সে, আর নিদার হলে তুমিও নয় সেও নয়, মানে দুজনে কেউ নয়, নিদার নর ইদার অর। ওকে, ইদারের পরে অর বসে, নিদারের পরে নর বসে। পজিটিভ হচ্ছে ইদার, নেগেটিভ হচ্ছে নিদার, নিদার কিন্তু কাউকেই বোঝাচ্ছে না। সো নিদারটা হচ্ছে নেগেটিভ সেন্সে ব্যবহৃত হয়, ইদারটা হলো পজিটিভ সেন্সে। এবং যে সেন্টেন্সে নিদার বসেছে সেখানে কিন্তু নো বসবে না, কারণ আমাদের ইংলিশ সেন্টেন্সে নেগেটিভ সেন্স তুমি একবারই প্রকাশ করতে পারবে, যখন তুমি নিদার বসিয়ে দেবে তখন কিন্তু নো বলতে পারবে না, তারপর ডাবল নেগেটিভ হয়ে যায়, ডাবল নেগেটিভ কিন্তু ইংলিশ সেন্টেন্সে তুমি বলতে পারবে না। সুতরাং নিদার যে সেন্টেন্সে বসে সেখানে কিন্তু নো কিংবা নট বসাতে পারবে না। এটা কিন্তু খুব কমন মিস্টেক যেটা সিজিএল এ দিয়ে থাকে, যে নিদার দেবে আবার তোমাকে নো দেবে বা নট দেবে, সেটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে।
এরপরে আমরা দেখব যে যখন আমরা এনি বলছি, এনিটা কি, এনিটা হচ্ছে যে কোনো পজিটিভের ক্ষেত্রে আমরা এনি বলতে পারি পজিটিভ সেন্সে, এবং সেটা হচ্ছে মোর দ্যান দুজন যখন থাকবে, মানে অনেকের মধ্যে যখন দুজনের বেশি তুমি কাউকে চুজ করছো তখন তুমি এনি বলছো, এবং এনিটা কিন্তু সিঙ্গুলার হিসাবে আমরা ব্যবহার করে থাকি। কিন্তু যখন নান বলছো, নান মানে কি কেউ নয়, এটা কিন্তু নেগেটিভ সেন্সে বলছো, এবং নান মানে কিন্তু কেউ নয়, এটা তুমি জিরো সেন্সেও বলতে পারো, কেউ সেখানে নেই। আবার যখন অনেকের মধ্যে দুজনের বেশি কাউকে বলছো তখনও তুমি নান বলতে পারো। এই নানটা কখনো সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, কখনো প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়, এটা কিন্তু সেন্টেন্সের ওপর ডিপেন্ড করে। দেখো যে কোনো পার্টস অফ স্পিচ তোমাকে কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার ফলো করতে হবে, সেন্টেন্সের মিনিং দেখতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা যেটাকে নাউন বলে জানি সেটাও কিন্তু কখনো কখনো অ্যাডজেক্টিভ হয়ে যেতে পারে, প্রোনাউন হয়ে যেতে পারে, এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। সো আমি যে বলছি নান সবসময় সিঙ্গুলার হয়, এটা কিন্তু সবসময় নাও হতে পারে, বিশেষ বিশেষ ক্ষেত্রে নানটা কিন্তু প্লুরালও হয় আবার সিঙ্গুলারও হয়, এটা তোমাদের মাথায় রাখতে হবে। বাট ইউজুয়ালি নানটা নেগেটিভ সেন্স, নানটা হচ্ছে নেগেটিভ সেন্সে ব্যবহৃত হয়, আর এনিটা হচ্ছে পজিটিভ সেন্সে ব্যবহৃত হয়। যখন অনেকের মধ্যে দুজনের বেশি কাউকে চুজ করতে হচ্ছে তখন যখন তুমি এনি বসাবে তখন সেটা পজিটিভ হবে, যখন তুমি নান বসাবে তখন সেটা নেগেটিভ হবে। আমরা এখানে বেশ কিছু এক্সাম্পল সলভ করব, তার মাধ্যমে বিষয়টা আরো ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। নান অফ দি টু মেন হ্যাড ডান ইট, বলছে নান অফ দি টু মেন, এখানে টু মেন দুজনের মধ্যে যখন তুমি কাউকেই বোঝাচ্ছ না তখন কি নান বসে না, তখন নিদার বসে, তাই তো আমরা একটু আগে দেখেছি নিদার মানে যখন দুজনের মধ্যে যে কোনো একজনকে বোঝাবো তখন সেটা ইদার হবে, দুজনের মধ্যে যখন কাউকেই বোঝাবো না তখন সেটা নিদার হবে। তাহলে এইটা নান হবে না, কারণ আমরা জানি নান হচ্ছে অনেকের মধ্যে, অ্যামাং মেনি, অনেকের মধ্যে, কিন্তু নিদারটা হচ্ছে দুজনের মধ্যে কেউ নয়, সুতরাং আমরা এখানে নিদার বসাবো, দুজনের মধ্যে কেউ নয় তার মানে আমরা নিদার বসাবো। ওকে, neither of my 5 friends is a selfish, এখানে দেখো neither আছে কিন্তু 5 friends বলছে, আমরা জানি neither বলতে আমরা দুজনের মধ্যে বোঝাই, এখানে 5 friends বলে তো neither হবে না, তার মানে এখানে কি হবে, তার মানে এখানে নান হয়ে যাবে, তার মানে এখানে নান বসবে। আর যখনই নান বসবে তখন আমরা এখানে কি বসাবো, আমরা তখন ইজ বসাবো। none of my friends is selfish, none of my 5 friends is selfish, আমার 5 জন বন্ধুর মধ্যে কেউই স্বার্থপর নয়। সো আমরা যখন দুজনের মধ্যে দেখলাম তখন আমরা দুজনের মধ্যে কেউ নয় তখন নিদার বলছি, দুজনের মধ্যে যে কোনো একজন তখন আমরা ইদার বলছি। ওকে, যখন দুজনের মধ্যেই কেউ নয়, দুজনের মধ্যে জিরো, তখন আমরা নিদার বলছি, আর দুজনের মধ্যে যখন একজন তখন আমরা ইদার বলছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, আর যখন অনেকজনের কথা বলছি তখন কিন্তু আমরা নান বলবো নেগেটিভ, তখন কিন্তু নিদার বলবো না। এনি অফ মাই 2 friends will help me, বলছে আমার 2 বন্ধুর মধ্যে যে কোনো কেউ আমাকে হেল্প করবে। যখন 2 বন্ধুর কথা বলছি তখন কিন্তু এনি হবে না, কারণ এনিটা পজিটিভ সেন্সে বসে, কিন্তু যখন দুজনের বেশি অনেকজনের মধ্যে থেকে চুজ করতে হচ্ছে, এখানে দুজনের মধ্যে থেকে চুজ করতে হচ্ছে, তা দুজনের মধ্যে থেকে চুজ করতে হলে পজিটিভ সেন্সে কি বসে, ইদার বসে, দুজনের মধ্যে থেকে যে কোনো একজন, তার মানে সেটা ইদার হবে। ইদার অফ মাই 2 friends will help me, আমার 2 বন্ধুর মধ্যে থেকে যে কোনো একজন আমাকে হেল্প করবে। none of the fans is our work functioning, দেখো none of the fans বলেছে, এই ফ্যানগুলোর মধ্যে কোনোটাই, none of the fans, যদি নান কোনোটাই কাজ করছে না তার মানে এখানে ইজ বসবে, none of the fans এখানে আর বসবে না, none of the fans, তাই তো। neither of my hands is are free right now, neither of my hands, এখানে hands এর সংখ্যা দুটোই থাকে, আমরা কিন্তু এটা মানে বলার দরকার নেই, neither of my 2 hands এটা কিন্তু বলবে না, তোমাকে বুঝতে হবে দুটো হাত আছে, এবার দুটো হাতের মধ্যে কোনোটা neither of my hands, তাই তো, দুটো হাতের মধ্যে কোনোটাই হচ্ছে ফ্রি নেই রাইট নাও, তাহলে আমি এখানে ইজ বসাবো, যেহেতু neither
তাই তো? দেখো তোমাদের কিন্তু আগে একবার বললাম যে এখানে প্রেপোজিশন আছে, প্রেপোজিশন আছে তার মানে কিন্তু এই যে এইটা দেখতে পাচ্ছি মাই হ্যান্ডস, এটা কিন্তু প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে বসছে। আমাদের আসল সাবজেক্ট কিন্তু নিদার, এবং নিদারটার অনুযায়ী কিন্তু এখানে ভার্ব বসবে। এই প্রেপোজিশনের আগে যেটা বসছে সেটা কিন্তু আমাদের সাবজেক্ট হিসেবে বসছে। সুতরাং নিদার যেটা আমাদের আমরা নেগেটিভ সেন্সে নাকে বলছি এবং কেউ নয় বলছি, তখন কিন্তু আমাদের সিঙ্গুলার বসছে। তো নিদার অফ মাই হ্যান্ডস ইজ ফ্রি। ওকে, নেক্সট এক্সাম্পল, নান অফ মাই হ্যান্ডস আর ফ্রি। নান অফ মাই হ্যান্ডস আর ফ্রি। এবার দেখো যদি বলি যে নান অফ মাই হ্যান্ডস, হ্যান্ডস আছে দুটো হ্যান্ডস আমরা জানি, এবার দুটো হ্যান্ডসের মধ্যে নান, দুটোর মধ্যে তো নান হয় না, দুটোর মধ্যে নিদার হবে, দুটোর মধ্যে নিদার হবে, নিদার অফ মাই হ্যান্ডস আর ফ্রি। এইবার আমি একটা কথা বলি, যদি এখানে নিদার বসায় তাহলে তো এখানে আর হবে না, তাহলে এখানে কি বসবে? তাহলে এখানে ইজ বসা উচিত, যেহেতু নিদার সিঙ্গুলার। কিন্তু তোমাদের সেন্টেন্সে ইউজুয়ালি দুটো ভুল দেয় না, তার মানে হয় তোমাকে এখানে আর রাখতে হবে, এখানে নানের বদলে নিদার না বসে অন্য কিছু বসাতে হবে, আবার যদি তুমি নিদার বসো তাহলে কিন্তু তোমাকে এখানে আর চেঞ্জ করে ইজ বসাতে হচ্ছে। তাহলে যেটা সব থেকে ভালো সেটা হচ্ছে বোথ বসানো। বোথ আমরা কি দুটো ক্ষেত্রেই বসে থাকি? তো দুটো ক্ষেত্রেই আমরা বলে থাকি বোথ, এবং বোথটা প্লুরাল, তাহলে এখানে আর বসবে, তাহলে আমরা কি বলতে পারি? বোথ অফ মাই হ্যান্ডস আর ফ্রি, বোথ অফ মাই হ্যান্ডস আর ফ্রি। তখন কিন্তু শুধুমাত্র বোথ চেঞ্জ করলেই হচ্ছিল নানের বদলে। তাহলে এই সেন্টেন্স এরকম হতে পারে, নিদার অফ মাই হ্যান্ডস ইজ ফ্রি, কিংবা বোথ অফ মাই হ্যান্ডস আর ফ্রি। ওকে, বোথ দি স্টুডেন্টস ওয়্যার আর ওয়াজ প্রেজেন্ট। এখানে বোথ বলছে মানে বোথটা সবসময় প্লুরাল নাম্বার, তাই তো? তারপরে কি বসবে? তাহলে ওয়্যার বসবে, তাহলে বোথ দ্য স্টুডেন্টস ওয়্যার প্রেজেন্ট হবে। ইদার হি নর শি ক্যান অ্যাটেন্ড দ্য মিটিং। আমরা জানি ইদার আছে তারপরে নর বসে, এটা কিন্তু ভুল আছে। ইদারের পরে কি বসে? ইদারের পরে অর বসবে। সুতরাং ইদার হি অর শি ক্যান অ্যাটেন্ড দি মিটিং, হয় সে কিংবা সে, মানে হয় সেই ছেলেটি কিংবা সেই মেয়েটি মিটিং অ্যাটেন্ড করতে পারে। নিদার হি অর শি, এক নিদারের পরে অর বসিয়েছে, নিদারের পরে কি বসে? নিদারের পরে নর বসবে, নিদারের পরে নর বসবে, অর কিন্তু বসবে না। সুতরাং নিদার হি নর শি ক্যান অ্যাটেন্ড দি মিটিং, ছেলেটিও নয় মেয়েটিও নয়, দুজনের মধ্যে কেউই মিটিংটা অ্যাটেন্ড করতে পারবে না। আরো বেশ কিছু এক্সাম্পলস দেখলে নিদার, ইদার এবং বোথ এই জিনিসগুলো, নান, এগুলোর কিন্তু কনসেপ্টটা তোমাদের কাছে খুব ভালো মতো ক্লিয়ার হবে। Neither the taste nor the flavor of this dish suit or suits me. এখানে দেখো the taste একটা সাবজেক্ট আছে, আবার এখানে বলছে the flavor of this dish। কিন্তু তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে সাবজেক্টটা বলছি, এই যে সাবজেক্টটা বলছি আমরা the dish, তাই তো? এই সাবজেক্টটা এটা আসলে কাকে সিগনিফাই করছে? ফ্লেভারটাকে এবং টেস্টকে, তাই তো? ডিশের যে টেস্ট এবং ফ্লেভার, এই দুটোর কথা আমি এখানে বলছি। এক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে এই ভার্বের কাছে কোন সাবজেক্টটা আছে। ভার্বের সব থেকে কাছে কোন সাবজেক্টটা আছে? সেটা হচ্ছে ফ্লেভার। ভার্বের কাছে কিন্তু ফ্লেভারটা আছে, টেস্ট কিন্তু অনেকটা দূরে আছে। ভার্ব যেখানে আছে তার কাছে কোন সাবজেক্টটা রয়েছে? সাবজেক্ট ফ্লেভারটা রয়েছে, টেস্ট কিন্তু নেই, টেস্টটা দেখো দূরে আছে। তাই সাবজেক্ট যেটা ভার্বের কাছে থাকবে সেই সাবজেক্টের নাম্বার অনুযায়ী কিন্তু ভার্বটা চেঞ্জ হবে। এখানে ফ্লেভার হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তাই জন্য ফ্লেভারের সাথে আমাদের সুটস যাবে, ফ্লেভারের সাথে সুটস যাবে। আবার একবার বলি, এই রকম ক্ষেত্রে নিদার দ্য টেস্ট নট দ্য ফ্লেভার অফ দিস ডিশ, এই রকম ক্ষেত্রে আমরা কি করব? যখন আমরা দেখব ভার্বের কাছে যে ভার্বটা রয়েছে, ভার্বের কাছে যে সাবজেক্টটা রয়েছে, সব থেকে বেশি কাছে যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বটা বসবে। এখানে সাবজেক্ট হচ্ছে ফ্লেভার অফ দ্য ডিশ, এখানে কিন্তু ডিশটা সাবজেক্ট নয়, ডিশের যে টেস্ট এবং গন্ধ সেটা হচ্ছে সাবজেক্ট। সুতরাং এই ফ্লেভারটাকে আমরা নিচ্ছি, কারণ ফ্লেভারটা কাছে রয়েছে ভার্বের, তাই জন্য ফ্লেভার অনুযায়ী এখানে আমাদের ভার্বটা লিখছি। নেক্সট এক্সাম্পল,
both the brother as well as the sister went to school. এখানে both বলেছে, তাই তো? যখন আমরা সেন্টেন্সে both বলছি তখন এই দুটো নাউনের মাঝখানে কিন্তু আমাকে as well as বসালে চলবে না, এর মাঝখানে আমরা and বসাবো। both যখনই বসাবো তখন আমরা and বসাবো, তখন as well as বসাবো না। ওকে, both of the friends has or have qualified for the exam. both of the দুজন বন্ধুই কি করেছে, কোয়ালিফাই করেছে এক্সামের জন্য। এখানে both বলছি, দুজনকার কথাই বলছি। এটা সবসময় প্লুরাল নাম্বার, প্লুরাল হলে হয় have, প্লুরাল হলে have হয়, has হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে বসে, তাই জন্য both যেহেতু প্লুরাল তাই জন্য have বলা হতো। both of them are or is handsome. এখানে both বলা হচ্ছে, both of them, both তার মানে এটা কি হবে, এখানে both of them are হবে, তাই তো? both of them are হবে, is হবে না। none of them has or have done this. none of them, none বসানো হয়েছে মানে এখানে সিঙ্গুলার, কেউ নয়, তার মানে সেখানে কি বসবে, has বসবে। দেখো তোমাদের কিন্তু এখানে them আছে, এটা কিন্তু অবজেক্ট, এটা কিন্তু তোমরা দেখলে চলবে, এটা হচ্ছে এই প্রিপোজিশনের সাবজেক্ট হচ্ছে, এখানে প্রিপোজিশনটার সাবজেক্ট হচ্ছে এটা, কিন্তু তোমাকে এইটা কিন্তু দেখলে চলবে না, কারণ এই নানের সাথে কিন্তু আমরা হ্যাজকে যোগ করব। নান হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট, ওকে, এই প্রিপোজিশনের আগে বসছে, ঠিক আছে? সুতরাং নানের জন্য আমাদের হ্যাজ হবে, হ্যাজ হবে না। neither of them did not complete the project. neither of them did not complete the project. তাদের মধ্যে কেউ প্রজেক্টটা কমপ্লিট করেনি। প্রবলেম হচ্ছে এখানে একবার নিদার বলেছি নেগেটিভ সেন্স বোঝানোর জন্য, এখানে আবার নট বলেছি। দেখো ডাবল নেগেটিভ এটা কিন্তু কখনো হয় না, ডাবল নেগেটিভ তুমি সেন্টেন্সে একই সেন্টেন্সে লিখতে পারবে না। সুতরাং নিদার অফ দেম বললে নট বলার দরকার নেই, নিদার অফ দেম ডিড কমপ্লিট দ্য প্রজেক্ট, তাদের মধ্যে কেউই প্রজেক্টটা কমপ্লিট করেনি। ওকে, আই হোপ আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে, তোমরা প্রত্যেকটা বিষয় ভালো করে বুঝতে পেরেছো, এবং এই বিষয়গুলো খুব মাইনিউটলি না শিখলে কিন্তু পরীক্ষাতে এরার কারেকশানে ভুল হওয়ার চান্স খুব বেশি থাকে। তাই ভিডিওগুলো ভালো করে দেখবে, এবং কারো কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাবে, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার যত সম্ভব চেষ্টা করব। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।